রাদিয়াল্লাহু তাআলা আনহু কওলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, নবীর উম্মত, নবীর যদি আশিক হই যাও, দুনিয়ার জমিনও যা কিছু আছে রে সারায় তোমার কথা মানব, কোনো অসুবিধা নাই। এনর নাম কিন্তু সফিনা নাই। সফিনা ও কারণে খাওয়া হয়, কোনো জায়গা জিহাদর মধ্যে কোনো জায়গার সাহাবাই কেরাম হল যায়, যাওয়ার সময় যত মাল আসবাব থাকতো সারা বস্তাত বান্ধিয়া হজরতে সফিনা ফিটির মধ্যে লইতা মাল বুঝাই দিয়া যাইতা। এর কারণে এনর নাম হইল সফিনা। মাত বুঝা যাননি? নৌকারে কন্যানি তাইনো যেবাই যাইতা সাহাবাই কেরাম ঘর সারার যত মাল সারা বস্তা বান্ধিয়া ফিটিত লইয়া যাইতা। আমার বুজুর্গণ একদিন রওনা দিছেন। রওনা দিয়ে যাওয়ার সময় কোনো কোনো জায়গার মধ্যে আনছেন খরে পড়ে গেছেন, মাল ওজন হয়ে গেছে। তাই রওনা দিছেন, গভীর জঙ্গলে যাইতেছেন। যাওয়ার সময় দেখুন জঙ্গলের মধ্যখানো রাস্তার মাঝে বাঘ এগোতে রইছে। এখন হজরতে সফিনা কিরকম অতিক্রম করিয়া যাইতা। রাস্তাত মাথো না বা খোলা বাগনো বারইলে খাও, ময়দানো বারই পায় না, কোনো মানুষ বারই যায় না, কিবার নি লুপ বিলার। হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারো গেছেন। দারো গিয়া ফরমাইল, বাঘ আমারে পরিচয় পাইছনি, আমি নবীর সাহাবী, আমার নাম হইল হজরতে সফিনা। বাগে নবী চিনে রে, কিন্তু আল্লাহ মানুষ আমরা রে বানাইলা, নবীর কদর বুঝিলা। বাগে লেঙ্গুড় ভাইট করিও লা, ইশারা দে আর ফরমায়, ও সফিনা আর দেরি করিও না, তুমি রাস্তা ভুলি গেছো, আমার ফিটি তাই যাও, আমি তোমারে গন্তব্যস্থানে পৌঁছাই দিম। না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাগে নবীর মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পড়িও। নবীর দুরূদ শরীফের কারণে মৌমাছির জিজ্ঞাসা করা হইল, হে মৌমাছি, তোমরা যখন জমিনের মধ্যে মধু বানাও, এই মধু এত মিষ্টি কোন কারণে হইলাও? তারা জানাইল, জানো না, আমরা যখন গাছ তলে ফুল আরোহণ করি, গাছের সমস্ত ফুল আমরা যখন আনি, আমরা আনার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ পড়ি আনার কারণে আল্লাহ আমাদেরই তাতে মধু বানাই দেন। না সুবহানাল্লাহ। কোনো সময় কোনো মৌমাছি দেখছো নি প্রস্তাব খানা গিয়া বইর বেন বেন করে হয়, কোনো সময় বই নেন, কবিতা যখন বাদাত যাইন হতায় খামলাইয়া মারি ফেলাই দেন, বুঝাইছ নি? এর কারণে বালা মৌমাছি নবীর দুরূদ শরীফ পড়িয়া মধু আহরণ করিয়া নইল। মধুর মধ্যে আল্লাহ কি বানাই দেন এত ফজিলত। বাইরে দুনিয়ার জমিন যত বেমার, মরণ বাদে যত বেমার আছে, সারা বেমারের দোয়াই হইল মৌ। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবর মিলাদ শরীফ পড়িও। যে ঘরের মধ্যে এলাকার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়, এই বাড়ির মধ্যে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর মিলাদ শরীফ, যে নবীর মিলাদ শরীফ পড়িলে লাভ হয় নাই, দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেন। একবার হরম শরীফের কিনারো আবু জেহেল, উতবা, সাইবা গয়র জালিম অকল বই রইছ। হঠাৎ একজনে ভিক্ষুক আইসা কইল, আবু জেহেল সামান্য দিয়া দেও। তারা চাইলে ওটাল সম্পত্তির মালিক দিলেইতে পারে। তারা দেখলো নবীর দামান হজরতে আলী, হজরতে আলীরে বেইজ্জত করতাম, আর যদি আলী বেইজ্জত হয়ে যায় তাহলে রাসূলুল্লাহর সম্মানী হইব। হইলা হো দেখরানি হজরত আলী আসল, এনর গেছে গিয়া হইও তোমারে দিবা। আসলে হজরতে আলী দুর্বল। আল্লাহর বন্দাইয়া কইছে, আলী আমার তোলা ভিক্ষা দেও। হজরতে আলী চিন্তা করেন, আমার কাছে কোনো সামান নাই, কোনো দিরহম নাই, কোনো রিয়াল নাই, কোনো পয়সা নাই, এখন আমি কে দিব? আর যদি খালি হাতে ঘুরাই দেই তাহলে শর্মিন্দা। হজরতে আলী ফরমাইন, কিলা বলে হেরা আমারে দেখাই দিছ। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বন্দার হাতের মধ্যে এইভাবে দর্শন আর কি ফড়া ফড়িছ, পড়িয়া
এলা ফুক দিছইন, ফুক দিয়া ফরমাইল বাইরে তোমারে আমার কাছে যারা ফাটাইছ তাদের সামনে গিয়া তোমার মুখটা খুলিও। হে দৌড়াই আইস এরা হইলে আও আলিয়ে খিতা দিছ বলে বহুত বড় সামান বলে দেখি। আল্লাহর বান্দায় যখন হাতের মুঠ খুলিল এমন সময় দেখা যায় আল্লাহর বান্দার হাতের মধ্যে আল্লাহ একটা মণি মুক্তা দিয়া দিলাইছেন। কওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। আবু জেহেল অবাক হয়ে যায়, উতবা সাইবা অবাক হয়ে যায়, নে ভিক্ষুক এটা হযরতে আলী কইতনে দিলা বলে আমি তো কইতে পারি না। আমি যখন হযরতে আলীর কাছে চাইলাম হযরতে আলী এমন দুর্বল করিয়া আমার হাত ধরিয়া ফু দিছেন দেওয়ার লগে লগে এখন আমি দেখি আর আমার হাতের মধ্যে হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ। তারা জানাইলা বাইরে তুমি যাও হযরতে আলী রে আমাদের কাছে লইয়াও। হযরতে আলী রে যখন আনছেন আনার পরে জিজ্ঞাসা করেন হযরতে আলী ফরমাইল নবীর না ফরমান আল্লাহর না ফরমান জানিয়ে রাখো আমি আলী রে জমিন বেইজ্জত করার জন্য ভিক্ষুক ফাটাইলাই। আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই, আমি চিন্তা করলাম খালি হাতে কিভাবে ঘুরাই দিব। আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরিয়া আমি নবীর দুরূদ শরীফ 3 মর্তবা পড়িয়া ফুক দিলাম। এই দুরূদ শরীফের কারণে আল্লাহ বান্দার হাতের মধ্যে মনি মুক্তা বাড়াই দিছেন। কওনা সুবহানাল্লাহ। হযরতে আলীর মুখ মুবারক তনে যে সময় আওয়াজ পাইছ আবু জেহেল উতবা বাদে যত আসলা কয়েকজন মানুষে লগে লগে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। নবীর মিনার দুরূদ শরীফ বলে নানি, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত মুবারকের মধ্যে পাথর, আবু জেহেলের হাতের মধ্যে পাথর। আবু জেহেলে ফরমাইন বাতিজা মুহাম্মদ আমার হাতের মধ্যে কি জিনিস আছে যদি তুমি কইলাও তাহলে তোমার নবী মানমু কোনো অসুবিধা নাই। আমার নবী ফরমাইন ও আবু জেহেল তোমার হাতের মধ্যে কি জিনিস আমারে তুমি জিজ্ঞাসা করিও না, তোমার হাতে যে জিনিস আছে তার জিকার করো, আমি সেই ব্যক্তি সেই জিনিসে হইলাইব। এত পাথর হারাইছে। আচ্ছা এখন যে ফাত্তরে কোনোদিন মাতিছেন? মাতুন না, মাতিছে না। কলে কলে আমার আত খেয়ে তুমি কইলা কলে কলে ফাত্তরে ঘর খেয়ে খাও। আমার বুজুর্গনাও সময় শোনা যায় আল্লাহ রব্বুল আলামিনে ফাত্তরের জবান খুলিয়া দিছ। ফাত্তরে ফরমাইল না ফরমাইল ও আবু জেহেল যাইন তোর সামনে আর কেউ নাই রে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হইল ও না ফরমাইল আমি সাক্ষী দিয়ার রে এই আল্লাহর বন্দে এবং আল্লাহর বেজা রসুল। কওনা সুবহানাল্লাহ। এই আল্লাহর রসুল এর কারণে মিলাদ শরীফ পড়াইবা লাভ হইব। কি হইব? লাভ হইব। আমি দোয়া করি আই তারা বড় ওয়ামা করিয়া তারার বাপ জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ স্কুল তাম পড়াশোনার সব নিয়া তারার বাবার কবর পৌঁছাই দেও সারাই খবর আল্লাহ আমিন। ও মাহবুব তোমার বন্দা হলে জেলা আমরা রে সুন্দর পিন্ডালর নিচে বয়াই জয় তারার বাবারে বেহেস্তি বিছানাত বয়াইয়া মুসকিয়া সেখান দেবাইলা হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গন আপনারা লম্বা সময় ইনো বইছেন, কষ্ট হয়েছে, বহু লম্বা সময় বয়াত আসলা আমার কারণে আপনারা কষ্ট করছেন, আমি ক্ষমা প্রার্থী। আর হুফাজে কেরাম হল হাফিজ সাহেব হল বহু সময় তো এরা তিলাওয়াত করতে রাইতো বা কারাইতো আসছে, এর কারণে এখন মিলাদ শরীফ হয়ে যাইব, দোয়া হইব। এর বাদে সিন্নি আছে না, হয় সিন্নি খাইবা। আর যারা পারবা অন বইবা আপনার তিলাওয়াত হইব। হাফিজ সাহেব বলে পড়া শুনলেও সব আছে, কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করবো। আজ যদি বইয়া পড়া শুনতে কিয়ামতের দিন কইব আল্লাহ অমুকর বাড়ির কোরআন শরীফ খতম হইতে তোমার বন্ধায় বইয়া শুনছে, লাভ হইব। কি হইব? লাভ হইব। আর আমি শেষ করলাম ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মিলাদ শরীফ হয়ে যাইব।